ফ্যান্টাসিটি ফ্যান্টাসিটি শান্তিবাজার থেকে শান্তিবাজার থেকে বিশেষ স্যার স্যার দেখছি ভলেন্টিয়ারে কয়ে যাই মন করে সরাই লাইতে পারে। আপনারা দেখছেন ফ্যান্টাসিটি। এই মুহূর্তে আমরা মিরপুরের নাতিনপুরা যে নাতিনপুরাতে বাংলা উৎসব হচ্ছে সেখানে উপস্থিত রয়েছে আমাদের মধ্যে মাইনরিটি এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী শুক্লাচরণ কুমার মহাশয়। আপনার কাছে প্রথম জানতে চাই মেলাতে এসে আপনি কীরকম উপভোগ করছেন এবং প্রথমবার এসেছেন না গত বছরও এসেছিলেন এবং গত বছরের তুলনায় এবছরের কীরকম অভিজ্ঞতা দিচ্ছেন এবং কীরকম অবস্থান আপনি লক্ষ্য করছেন? আমি অসংখ্য ধন্যবাদ জানাই ফ্যান্টাসিটি টিভি আপনাদের এই চ্যানেলের যারা সমস্ত যারা চ্যানেলের মাধ্যমে আপনাদের যারা কাজ করে থাকেন। আজকে প্রায় 19তম গারো সমাজে এবং সারা রাজ্যে আমাদের প্রায় 20টি কমিউনিটি জনজাতি সম্প্রদায় রয়েছে। তার মধ্যে অন্যতম কমিউনিটি আমাদের গারো সমাজ। তাদের সংস্কৃতি সেটাকে ধরে রাখার জন্য তারা প্রত্যেকটা বছরের মতো তারা বাংলা ফেস্টিভ্যাল তথা বাংলা উৎসব তারা আয়োজন করে থাকে এবং এই বছরে নিয়ে প্রায় 19তম তারা এই উৎসবটা পালন করছেন। তাদের সংস্কৃতি ঐতিহ্য সেটাকে সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার জন্য। তার সঙ্গে সঙ্গে আমাদের আজকে প্রায় এই বছরে 2 দিন ব্যাপী যে বাংলা উৎসব সেটা আজকে সমাপ্ত দিন, এটা ক্লোজিং প্রোগ্রাম। আজকে আমি এসেছি, গত বছরেও আমি এসেছিলাম, গত বছরে আমি ছিলাম। প্রত্যেকটা বছরের তুলনায় প্রত্যেকটা বছরের অন্তর প্রত্যেকটা বছরের সাথে আপডেটেশন হয় এবং গত বছরের তুলনায় এই বছরে আরও খুব সুন্দরভাবে যারা অর্গানাইজার আছেন তারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে এবং আমাদের রাজ্য সরকারের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট তারা এই সহযোগিতা দিয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের এই উৎসবকে কেন্দ্র করে কী ধরনের সাহায্য করা যায় সেটাকে কেন্দ্র করে আমাদের ব্লক লেভেল এবং সাব ডিভিশনাল লেভেল তাদের নিয়ে আরও সমাজের যারা সংস্কৃতি সম্মানিত যারা সমাজপ্রতিজন যারা আছে তাদেরকে নিয়ে অনলাইন ডিপার্টমেন্ট মিটিং বসে সেই রূপরেখাগুলো তৈরি করে এবং এই বছরে যে বাংলা ফেস্টিভ্যালের কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন এই এলাকার সম্মানিত বিধায়ক তথা তরুণ বিধায়ক আমাদের সম্মানিত অভিষেক, উনি এই কমিটিতে চেয়ারম্যান রয়েছেন এবং এই বছরে খুব সুন্দরভাবে সমস্ত অংশের মানুষ তারা অংশগ্রহণ করেছে, জাতি জনজাতি উভয় অংশের মানুষ। এবং সেই উৎসব মানে আমরা জানি সবাই ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসব সবারই। এই উৎসবকে কেন্দ্র করে এই এলাকাকে খুব সুন্দরভাবে এই উৎসবের মন্তব্য করার জন্য এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের টিটিআইডিসির যে জনপ্রতিনিধি তথা ইএম সাহেবরাও তারাও এসেছে উপস্থিত হয়েছে। সেটাই আমরা বলবো আমাদের রাজ্যের, সেটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য যার যার উৎসব এবং যার যার ঐতিহ্য সেটাকে ধরে রাখার জন্য অধিকার রয়েছে এবং তার সাথে সাথে সরকার চাই যাতে কোনো ধরনের কোনো কমিউনিটি বা কোনো সম্প্রদায়ের ঐতিহ্য যাতে না হারায় তার জন্য সরকার যত সময় সাহায্য করে রেখেছে এবং করে রয়েছে আগামী দিনে তার জন্য আজকে আমরা এসেছি। বিগত দিনের তুলনায় বর্তমানে সরকার আসার পর কীরকম উপজাতি সুবিধা করা হয়েছে, কী কী উদ্যোগ নেওয়া হয়েছে নতুনত্ব বা বিশেষ করে গারো ইউনিয়নের কীরকম যে 19টি জনজাতি রয়েছে সেখানে কীরকম উদ্যোগ নেওয়া হয়েছে? এই মেলার পারপাসে তো আপনারা বলে দেখেন যে এই মেলা এত সুন্দর করে তোলা প্রশাসনিক অপারেশন বা প্রশাসনের সাহায্য যদি না থাকে কোনোদিন করা সম্ভব না।
তার জন্য প্রশাসন যত সম্ভব তাদেরকে নিয়ে কি করা দরকার লাইন ডিপার্টমেন্ট মিটিং বসে এবং কী ধরনের বাজেট করা যায় বা কী ধরনের সাহায্য করা যায় তার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমাদের লাইন ডিপার্টমেন্টের মিটিংয়ের মাধ্যমে। তাই আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমেও আর্থিক সাহায্য দেওয়া হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে সাহায্য করছে। এছাড়া সারা অন্যান্য সময় কীরকম উপজাতিদের জন্য কীরকম সুবিধা করা হচ্ছে যেটা বিগত দিনে ছিল? সেটা আমরা বলবো বিগত দিনের তুলনায় একদম টোটালি আমরা সরকার পজিটিভলিভাবে তাদেরকে সাহায্য করার জন্য আমরা নিজস্ব গতকালকে আমাদের 2-3 ব্যাপী এই উৎসব গতকালকে শুভ উদ্বোধন সভা ছিল, শুভ উদ্বোধন উৎসব ছিল। শুভ উদ্বোধন উৎসবে আমাদের রাজ্যের মাননীয় দুজন মাননীয় মন্ত্রী, একজন হচ্ছে আমাদের রাজ্য সরকারের অর্থদপ্তরের মাননীয় মন্ত্রী কামরূপ সিংহাল মহোদয় এবং আরেকজন হচ্ছে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়। ওনাদের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়েছে এবং আজকে আমরা আমাদের বিভিন্ন অতিথিকে নিয়ে আজকে আমরা এই সমাপ্তিগুলো আমরা অংশগ্রহণ করেছি। আজকে সরকারের পক্ষ থেকে আমরা যে কোনো ধরনের এই কমিউনিটির পক্ষ থেকে যতগুলি সহযোগিতা চাই সেই সহযোগিতাগুলি আমরা প্রদান করার জন্য আজকে আমরা ফিজিক্যালি মেন্টালি আমরা তাদের সঙ্গে এই বিষয়ে আনন্দ করার জন্য এসেছি। প্রশ্ন যেটা সরকার টিটিডিসি এলাকাতে উপজাতিদের জন্য উন্নয়নে কী কী ধরনের পরিকল্পনা সেটা দেখো আমাদের জনজাতিদের জন্য আজকে সকালবেলা খুব যেহেতু উৎসব আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা আপনারা জানেন সারা রাজ্যের পজিটিভলিভাবে আমাদের বিশ্বাসভাবে পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়কে কীভাবে উন্নত করা যায় শিক্ষাদিক, স্বাস্থ্যদিক বা অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যেকটা দিকে আমাদের রাজ্য সরকারের খুব নজরদারি দিয়ে কাজ করছে। আজকে প্রায় 2018 আগে একলব্য স্কুলের সংখ্যা ছিল 3টি, আজকে প্রায় 21টি একলব্য স্কুলের কাজ নির্মাণ হচ্ছে এবং কাজ চলছে। তো সেইগুলিতে আপনারা দেখতে পারেন সারা রাজ্যের ক্ষেত্রে জনজাতিদের জন্য এবং আমাদের ভারত সরকারের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সকলের জন্য সমানভাবে উন্নয়নের কাজ।